হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম নতুন আরেকটি ভিডিও। এটাও হচ্ছে 2023 সালের জানুয়ারি মাসের ভিডিও। আমার ভাইয়া যখন ফার্স্ট টাইম দুবাই এসেছিল তখনের ভিডিও। তো আমার ভাইয়াকে নিয়ে ওইদিন আমরা মানে 4টার দিকেই বের হয়ে গিয়েছিলাম। ওইদিন আমরা দুবাই ফ্রেমে যাব। তো এই তো আমরা বের হয়েও বাসা থেকে আসতে আসতে ট্রাফিক পেরিয়ে অনেকটা টাইম লেগে গেছে, প্রায় সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে। তো এই তো ফ্রেমে আমরা হচ্ছে টিকিট কেটে ফ্রেমে ঢুকলাম। ফার্স্টে ঢুকেই ফ্রেমে দেখতেছিলাম যে দুবাইয়ের আগের জীবনযাত্রার মান কীরকম ছিল, বা আগে কিভাবে মানুষ চলতো, বা আগে কিভাবে এগুলা ইউজ করতো। এগুলোর পিকচার তোলা যাবে, ভিডিও করা যাবে, মানে কোনো কিছুতে টাচ করা যাবে না। এগুলো সব এখানে দেখা যাচ্ছিল। আর এখানের ইতিহাসও কিছু কিছু জায়গায় লেখা ছিল যে আগে দুবাইটা কীরকম ছিল, আর মানে দুবাইয়ের মানুষের জীবনযাত্রার মান কীরকম ছিল, মানুষ কিভাবে এক জায়গা থেকে আরেক জায়গায় যাতায়াত করতো, এগুলোই লেখা ছিল। এখানে আবার একটা প্রজেক্টরে দেখাচ্ছে হচ্ছে দুবাই ফিউচার, ইন দ্য ফিউচার দুবাই কীরকম হবে। এই জায়গাটায় দাঁড়িয়ে মনে হচ্ছিল যে একদম সত্যি আমরা মানে মনে হয় নিজেই ওখানে ওই রাস্তায় দাঁড়িয়েছিলাম। এই জায়গাটা দেখতে তো সুন্দর হচ্ছিল, যে মানে দুবাই নেক্সট জেনারেশন দুবাই কীরকম হবে ওরকম দেখাচ্ছিল। যে এখন আমরা এই যে শেখ জায়েদ রোডে চলি, বিভিন্ন রোডে চলি, ওই রোডগুলো কীরকম হবে ফিউচার, এগুলো হচ্ছে এখানে প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছিল। দেখতেও এতটা সুন্দর লাগতেছিল, মানে যা বলার মতো না, মনে হচ্ছে যে বাস্তবে ওখানে দাঁড়িয়ে আছি। তারপরে আবার আরেক সাইড দিয়ে গিয়ে দেখলাম ওই যে দুবাইয়ের আগে মানুষ সেলাই করতো, এগুলোও সব প্রজেক্টরের মাধ্যমে দেখাচ্ছে। যেখানে মানুষ পড়াশোনা মানে করতো কীভাবে কি, তারপরে যে মেয়েরা কিভাবে ঘরে বসে বসে মানে কাজ করতো কি, মানে যাবতীয় মানে যেভাবে যেভাবে ওখানে আরও হিস্ট্রি লেখাও ছিল, ওগুলো আমরা পড়ে পড়ে দেখেছি। আমি তো আর এত কিছু জানতাম না, ওখানে না বললে মানে না লেখা থাকলে আমরাও তো আর জানতাম না। তো ওগুলো ওখানে লেখা ছিল, দেখতে ভালোই লাগতেছিলো। তারপর হচ্ছে আমাদের একটা লিফটে উঠালো। লিফটে একদম এক টান দিয়ে হলো আমরা এই যে উপরে যাচ্ছিলাম। একদম 3-4 মিনিটে আমাদেরকে যে কত উপরে নিয়ে আসছে তা বলার মতো না। তো আমি একটু লিফটে আমি উল্টা সাইডে তাকাচ্ছিলামই না, আমার যেহেতু একটু ভয় লাগতেছিল, এই জন্য আমি রাস্তার সাইডে তাকাই নি। তারপরেই তো আসলাম। এটা হচ্ছে গ্লাসের উপর। এখানে তো হাঁটতে আমার প্রথমে এত ভয় করতেছিল। ফার্স্টে আমার হাজব্যান্ড গিয়েছিল, তারপরে ও আমাকে হাত ধরে এখানে মানে দাঁড় করিয়েছে, বলছে আসো, কিছু হবে না। আমি তো ফার্স্টে অনেক ভয় পাচ্ছিলাম। জায়গাটা অনেক সুন্দর, মানে এখানে আমি নিচের এরিয়াগুলো দেখতেছি। এটা হচ্ছে গ্লাসের উপরে আমি হাঁটতেছিলাম, আর নিচের সাইডটা দেখা যাচ্ছিলো। আমার ভাই এগুলো ভিডিও ক্লিপ নিয়েছিল আমাদের দুইজনের একসাথে। তো যাই হোক, জায়গাটাও মানে অনেক ভালো লেগেছে। তারপরে এই যে আমি হেঁটে হেঁটে অনেকক্ষণ হাঁটার পরে এখন তো একদম হয়ে গিয়েছি, মানে কমফোর্টেবল হয়ে গিয়েছি। তো এখন আর হাঁটতে ভয় লাগতেছিল না। তো আমি ভিডিও করার জন্য হেঁটে আসছিলাম। যাই হোক, মানে এমনি হঠাৎ করে দেখলে যে কেউ মনে করবে হয়তো বা আমি নিচে পড়ে যাব, বা আমি কোথায় পাড়া দিচ্ছি, মনে হবে যে গ্লাস নামে হয়তো বা পড়েই যাব, মানে ভয় ফার্স্টে লাগতেছিল আমারও। তো পরে আমার হাজব্যান্ড ভয় কাটিয়ে দিয়েছে। যাই হোক, যেটা হচ্ছে আমার ফার্স্টের ক্লিপ। ফার্স্টে আমি এখানে দাঁড়িয়ে আমি যাবই না। তো পরে ওই যে ও আমাকে ডাকতেছে, বলতেছে আসো, এই যে পা দাও। তো আমি ফার্স্টে আসলেই অনেক ভয় পেয়েছিলাম যে এখানে দিলে হয়তো বা আমার পা বা আমি নিচে পড়ে যাব কি না, এই জন্য ফার্স্টে আমি ওকে দিয়ে দিয়েছি। তারপরেই তো আমাদের ভাই আমাকে একটা রিলস বানিয়ে দিয়েছে। যাই হোক, এই ভিডিওটা আমি রিলসে পোস্ট করব, আপনারা চাইলে ওখান থেকে দেখে নেবেন। এখানে আমি গান অ্যাড করলাম না। যাই হোক, এটাকে আমি সাউন্ডের রিলসে পোস্ট করব, আপনারা কষ্ট করে এটা দেখে নেবেন। তারপরে এটাও একটা ভিডিও, যেহেতু আমি হাঁটতেছিলাম না, ফার্স্ট অনেক ভয় পাচ্ছিলাম। তারপরে ভাইয়া একটা ভিডিও করে দিয়েছিল আমাদের দুজনের কাপল ভিডিও। তারপরে আমরা অনেক ছবি তুলেছিলাম। তখন তো আর আমি ব্লগিং করতাম না, তো এই জন্য আসলে ভিডিও ক্লিপ ওইভাবে নেওয়া হয় নাই, ছোটো ছোটো ক্লিপ নেওয়া হয়েছিল। তো পরে যখন রাত্রের টাইমে বের হচ্ছিলাম তখন ভিউটা ছিল এরকম, লাইটিংগুলো অনেক সুন্দর লাগতেছিল। এই যে আমি কিছু ছবি আপনাদেরকে অ্যাড করে দিচ্ছি, যে আমরা ওখানে অনেক সুন্দর সুন্দর ছবি তুলেছিলাম। পিকচারগুলো এত সুন্দর আসছে যা বলার মতো না। আর আসলে এই জায়গাটাও অনেক সুন্দর, দেখতে অনেক ভালো লেগেছে। আপনারা যারা দুবাইতে আছেন অবশ্যই দুবাই ফ্রেম একবার হলেও ভিজিট করে আসবেন। আমি গিয়েছি বিদায় এখন আর আমার যেতে তেমন একটা ইচ্ছা করে না, যে একবার তো চলেই দেখে এসেছি। বাট মোহাম্মদ যখন একটু বুঝের হবে ওকে নিয়েও আমি দেখে আনবো। এখন তো ও ছোটো, গেলে দুষ্টমি করবে, এই জন্য ওকে নিয়ে যাওয়া হয় নাই। ইনশাল্লাহ ও যখন একটু বড় হবে, বুঝের হবে, তখন ওকে নিয়েও যাবো। তারপর ওখান থেকে বের হয়ে আমরা চলে গেলাম ডিরেক্ট পামঝুমুর একটা জায়গায়, ওখানে গিয়েছিলাম আবার। ওখান থেকে যেহেতু কাছেই ছিল, 8টা না 9টা বাজে দুবাই ফ্রেম ক্লোজ করে দেয়, 9টার দিকে মেবি।
তারপর ওখান থেকে বের হয়ে তো এত তাড়াতাড়ি আমরা কোথায় যাব। তো এই জন্য চিন্তা করলাম ভাইয়াও আছে, যেহেতু ভাইয়াও ওই জায়গা দেখে প্রাম ঝুমুরাতে গিয়েছিলাম। এই যে এটা হচ্ছে মনে হয় একটা হোটেল, অনেক বড় হোটেল প্রাম ঝুমুরার। তো ওইখানে একটু ঘুরে ফিরে প্রাম ঝুমুরার বিচে হাঁটাহাঁটি করে, বিচের যে সাইডে যে রাস্তা, মানে বিচের পাশে যাইনি, বিচের পাশে যে সাইডের রাস্তা ওখানে অনেক হাঁটাহাঁটি করে অনেকক্ষণ ঘুরে টুরে তারপরে এখন হলো এই যে আমরা আসতেছিলাম, আসার মানে পথে আমরা হয়তো বা মানে খাওয়া দাওয়া করতে যাব এখন। তো এই তো খাওয়া দাওয়া করতে একটা হোটেলে গিয়েছিলাম। এই হোটেলে আমি এই হোটেলেও গিয়ে আমি একটা ক্লিপ নিচ্ছিলাম, যেহেতু দোতলার উপর উঠেছিলাম। হোটেলটায় আমি ফার্স্ট টাইম গিয়েছিলাম, আমি আগে কখনো এটাতে যাইনি। তো এই তো হোটেলে আমি একটা ভিডিও ক্লিপ নিচ্ছিলাম, আমার ভাইয়া আমাকে ভিডিও করে দিচ্ছিলো। খাওয়া দাওয়া শেষ করে তারপরে এখন বাসার উদ্দেশ্যে চলে আসতেছি। তা আমার ভিডিও আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার ভিডিও যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।